মাওলা ইল্লাল্লাহ। আমি আদা বাবা উপস্থিত কার কোনো সমস্যা থাকতে চলে আসতে পারেন, জিন হাজির করার মাধ্যমে সব সমস্যার সমাধান করে দে। হিল বাবা, হিল বাবা। আমাকে বাঁচাও, আমি বিয়ে করতে পারতেছি না, আমার চাকরি ভালো লাগে না। আমন্ত্র থাম, সব সমস্যার সমাধান করে দেব। তোদের ইউনিটে জিনের আসর পড়ছে, আমি জিন হাজির করে সব সমস্যার সমাধান করব। হাজির হ মারাটা, হাজির হ। অসময়ে আমাকে কেন ডেকেছে? শয়তান, তুই নানা সমস্যা তৈরি করতেছিস। তুই আগে বল, কোথায় থেকে আসলি, কিভাবে আসলি? মালিক, আমি ছিলাম ওই কৌশলা বাজারের পচা কুমড়ার ভিতরে, কিন্তু বড় পৃথিবীর আরসি কন্ট্রাক্টর আমাকে নিয়ে এসেছে। না মালিক, না। চলো তো তা তো বুঝলাম, কিন্তু জিপি তোকে দেখে না, চেক করে না কেটে? না মালিক, সিপি কমান্ডার খুব ভালো মানুষ, সে দূর থেকে দেখেছে, আমাকে টিপে দেখে নাই। আমি বরদাস্ত করবো না। বলে ম্যাচ কমান্ডার কি করলো, তোকে দেখে নাই? মালিক, ম্যাচ কমান্ডার শুধু মানুষের পিছ ছোট করে ঠান্ডায় থাকে, সব দিক থেকে তাকায় না। আচ্ছা বল, তারপর তুই কোথায় অবস্থান নিলি? মালিক, তারপরে আমি অবস্থান নিলাম ওই ম্যাগাজিনের পিছনে জঙ্গলের মধ্যে, কিন্তু হাবিলদার মেজর ওই জঙ্গলখানা পরিষ্কার করে দিল, আমি ওখানে থাকতে পারলাম না। না, না। তারপরে বল কোথায় অবস্থান নিলি? মালিক, তারপরে আমি অবস্থান নিলাম ওই পুকুর পাড়ে, ওই পুকুরের মাছ খাইতাম আমি, কিন্তু ওই ফ্যামিলি ম্যানগুলো বড়শি দিয়ে মাছ ধরে, ওই বড়শির ভয়ে আমি ওখানে থাকতে পারলাম না। না 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 না, এরপরে তুই কোথায় অবস্থান নিলি বল আমাকে। মালিক, এরপর আমি অবস্থান নিলাম ওই হাবিলদার শাহজাহানের উপর আমি ভর করিলাম। হাবিলদার শাহজাহান প্রতিদিন 2 টন চাউলের ভাত খাইতো, আমি ওইখান থেকে ভাত খাইতাম, আমার খুব ভালো লাগতো। কেন বললি? কিন্তু হাবিলদার শাহজাহান ডায়াবেটিস হওয়ার কারণে সে ভাত খাওয়া বন্ধ করে দিল, আমারও খাওয়া বন্ধ হয়ে গেল। মালিক, আচ্ছা সেটা বুঝলাম, হাবিলদার শাহজাহানের 32 পয়েন্ট ডায়াবেটিস। তারপর কোথায় অবস্থান নিলি বল। মালিক, তারপর আমি অবস্থান নিলাম ওই অবসরপ্রাপ্ত গরু এনসিও সিপাহী আতাউর রহমানের কাছে। সিপাহী আতাউর আমাকে প্রতিদিন 1 কেজি করে দুধ দিত, সেই দুধ আমি খাইতাম, কিন্তু কি এসআইপি কমান্ডার জানতে পেরেছে আমার দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে, সিপাহী আতাউর ভাইকে চলে গেছে। আমার খুব ভালো
তোকে এখনই পাঠাই দেবো রামখানা রাজ্যে, তুই চলে যা রামখানা রাজ্যে। মালিক মাফ করবেন, আমি ওই আমখানা যাব না। কেন? ওখানে নাইবসুল্লাহ শফি সাহেব আছে, আমার চাইতো বড় শয়তানের দিনের বাচ্চা, আমি ওখানে যাব না। মালিক ঠিক আছে, তাহলে বগলহাটে পাঠাই, সবাই যেতে যায়, বগলহাটে যা তুই চলে। মালিক আমি মগলহাটে যাব, ওখানে আমার বন্ধু আছে। মালিক তবে আমার একটা শর্ত আছে, আমারই শর্ত তোর, বল। আমাকে ভোট দিতে হবে। কি ভোট দিতে হবে? ওই যে সিও সাহেব গরুর খামার আছে না, বড় লাল সার গরু একটা। আচ্ছা, তারপর? ওই যে সিও সাহেব ছাগলের খামার আছে না, আছে। কালো ধরনের বড় ফাঁসি দিতে হবে। তারপরে পয়সি ছাড় আছে না, পয়সি ছাড়া সবজি খাত থেকে 2টা সবজি দিতে হবে। তারপর? তারপর এই 2 ছাড়া সবজি খাত থেকে আমাকে 103টা লাউ দিতে হবে। না, এত কিছু তো, এত শর্ত মানতে পারবো না। তোকে আমি ত্রিশূল দিয়ে